হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাসেল বলছি। আজকে আমি একটা বিশেষ সমস্যা নিয়ে সবার সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমার হাতে দুইটা টাকার নোট দেখতেছেন, দুইটা 20 টাকার নোট। তো এই টাকার মান কি সমান আছে? এই টাকার মান কি সমান? দুইটা টাকার মানই সমান। আমি এক বোতল পানি কিনতে যাব, এই টাকা দিলে কি আমাকে দিবে না? 20 টাকার পানির বোতল 20 টাকা দিলেই দিবে, এই টাকা দিলেও কিন্তু দিবে। তার মানে কি দুইটার মান সমান। এখন আমার কথা হচ্ছে যে ঈদের আগে নতুন টাকা আমাদের কিনতে হয় কেন? ব্যাংক থেকে আমরা পাচ্ছি না কেন? আর ব্যাংকে আমরা যদি একটা সিরা টাকা দিই তাহলে ব্যাংক নিচ্ছে না, অথচ নতুন টাকা আমাদের কিনে নিতে হচ্ছে। এখন তাহলে বুঝেন দোষটা কার? দোষটা ব্যাংকারদেরও না, দোষটা কিন্তু যারা ওই যে টাকার ব্যবসা করে তাদেরও না। দোষ হচ্ছে জনগণের, আমাদের দোষ। আমাদের দোষের খেসারতি আমরা দিচ্ছি। আমরা যদি কেউ এই নতুন টাকা অতিরিক্ত টাকা দিয়ে না কিনি, অটোমেটিক আমাদের হাতে নতুন টাকা চলে আসবে। অতএব আমার এই কথা দিয়ে বোঝাতে চাচ্ছি যে যারা নতুন টাকা দিয়ে বাচ্চাদের খুশি করেন, এটা না করে পুরান টাকায় দেন অথবা কিছু কিনে দেন। এই সমস্যাটা যেন সামনে আর বড় না হয়। আস্তে আস্তে এটা একটা বড় পর্যায়ে চলে যাবে, এটা একটা বড় একটা বিজনেস। এক শ্রেণীর লোক এটা দিয়ে বড় একটা বিজনেস করবে, যে ব্যাংকে কিছু টাকা বেশি দিয়ে সমস্ত টাকা সে নিবে, সে নিয়ে সে রিটেল দিয়ে দিবে। মানে এটা একটা প্রোডাক্ট, নতুন নতুন টাকায় একটা প্রোডাক্টে রূপান্তর হবে, শুধুমাত্র আমার আর আপনার মানে জনগণের দোষের কারণে এটা হবে। তো আসেন সবাই মিলে এটা জিনিসটা বোঝার চেষ্টা করি। এই টাকা যেন আমরা অতিরিক্ত টাকা দিয়ে না কিনি। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন উন্নত দেশে এরকম হয় কিনা। আমার মনে হয় না, হয় না এগুলা। যে টাকা দিয়ে অতিরিক্ত টাকা দিয়ে, আমার মনে হয় এটা বাংলাদেশে এই সমস্যাটা, যে টাকা দিয়ে অতিরিক্ত টাকা দিয়ে নতুন টাকা কিনতে হয়। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আমার ভিডিও দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন।